শুধু আল্লাহর আনুগত্য করার কথা আমাদেরকে বলা হয়নি। আল্লাহ পাক ডাইরেক্ট বলতেছেন আতিউল্লাহ, তোমরা আমার আনুগত্য করো, ওর রসুল এবং আমার রসুলের। অন্য জায়গায় বলছেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আমার আনুগত্য করো, আমার রসুলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যারা এই আনুগত্য থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি কাফেরদেরকে পছন্দ করি না। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার সূরা নিসা ৮০ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা আমার রসুলের আনুগত্য করলো তারা আমি আল্লাহরই আনুগত্য করলো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রসুলের আনুগত্য করা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করাই শামিল। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সূরা ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে চাও, মহব্বত অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহর নবীকে অনুসরণ করো। আল্লাহর নবী বলতেছেন ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো মুছিয়ে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অতিশয় ক্ষমাশীল এবং দয়ালু। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা হাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুমুর রাসূলু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার রসুল যা নিয়ে এসেছেন তোমরা তা ধরো, আঁকড়িয়ে ধরো, তোমরা তা ধারণ করো, গ্রহণ করো। আর আমার নবী যাহা নিষেধ করেছেন তোমরা তার থেকে বিরত থাকো। আল্লাহ পাক বলছেন সূরা আহজাব লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই আমার রসুলের মাঝে তোমাদের উৎকৃষ্ট আদর্শের নমুনা রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কেন আখিরি পয়গম্বরের অনুকরণ করবেন? আল্লাহ পাক নিজে বলছেন লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর মাঝে উৎকৃষ্ট আদর্শের নমুনা আমি রেখে দিয়েছি। পৃথিবীতে যত মানুষ এসেছেন, যত নবী রসুল আগমন করেছেন, সকলের চেয়ে প্রিয় মানুষ হিসেবে, শ্রেষ্ঠ নবী হিসাবে এবং যত গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিনের, সব গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন খালেক, তিনি সৃজনকারী, সৃষ্টিকর্তা। আর আখিরি পয়গম্বর তিনি হচ্ছেন মাখলুক, আল্লাহ রাব্বুল আলামিনের সৃজিত। আল্লাহ পাক সমস্ত কিছু সৃজনকারী, সৃষ্টিকর্তা, পালনকর্তা। আর আমাদের নবী হচ্ছে রহমতের নবী, রহমাতুল লিল আলামিন। তেনার উপাধি আল্লাহ পাক দিয়েছেন আর রব্বুল আলামিন, রব হিসাবে, পালনকর্তা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা রাউফুর রহিম, নিশ্চয় আমি করুণাশীল এবং দয়াশীল। আবার আল্লাহর নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতই ব্যবহার করেছেন রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিনাল্লাহি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ জাআকুম রাসূলুন আনফুসিকুম, তোমাদের মধ্যেই আমি কি করেছি, এমন এক রসুল প্রেরণ করেছি, তোমাদের মাঝে এমন এক রসুল আগমন করেছেন যিনি মানুষের প্রতি রাউফুর রহিম। জোরে বলি সুবহানাল্লাহ।